হ্যালো সবাইকে, কেমন আছেন? আমরা তো রাশিয়ায় পুরো জমে ক্ষীর হয়ে আছি। আর আজকে দ্য মোস্ট অ্যাওয়েটেড অ্যাডভেঞ্চার। ঘড়িতে এখন রাত্রি 8:15 বাজে। আমরা এসেছি মুরমানস্কে। তেরিবেরকা থেকে অরোরা ভিলেজ ঘুরে আমরা এসেছি। এখন আজকে 25শে ফেব্রুয়ারি, যেমন বললাম রাত্রি 8:15 বেজে গেছে। আমাদের গাইড এসে গেছে, আমরা যাচ্ছি এখন অরোরা হান্টিং এ। জানি না কি হবে, যা কপালে আছে, কোনো ব্যাপার না। হান্টিংটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। গতকাল আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা অরোরা ভিলেজ থেকে যা অপূর্ব অরোরা দেখেছি। আমাদের সত্যি কথা বলতে আর কোনো আফসোস নেই, শুধু অরোরা হান্টিংটা এক্সপিরিয়েন্স করব বলেই আজকে যাওয়া। -21 আজকে হওয়ার কথা মুরমানস্কে। গতকাল গত পরশুর তুলনায় এটা প্রায় 7-8 ডিগ্রি ডাউন। এই যে এসে গেছে আমাদের এই গাড়ি, অ্যান্ড হিয়ার শি ইজ আওয়ার গাইড। হ্যালো করে দিয়েছে সবাইকে। নাও চলুন যাই। আর এই হলো আমাদের মুরমানস্ক সিটির ফার্স্ট লুক। ঘুরবো আমরা, সিটিও ঘুরবো, প্রচুর আলো দিয়ে ঝলমলে সাজানো, একদম সুন্দর। দেখুন, যাই হোক, এখন তো আমরা বাসের মধ্যে থেকে দেখছি। আমরা এগুলো সব পায়ে হেঁটে সিটি ঘুরবো, আপনাদের অবশ্যই দেখাবো। আপাতত আরেককে পিক আপ করার জন্য এখানে আসা হয়েছে। যেমন দেখলেন বড় একটা বাস এসেছে, আরো দুজন রয়েছে আমাদের সাথে। এরাও ভারতীয়, কেরালার থেকে, বাট আপাতত বাইরে সেটেলড। আর এই যে রাতের মুরমানস্ক সিটি পেরিয়ে জানি না কোথায় নিয়ে যাবে, কারণ অরোরা দেখার যে কতগুলো প্রাইমারি শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে অবভিয়াসলি শহর থেকে দূরে, যেখানে নাইটস আর ডার্ক, পলিউশন কম। তো এরকম জায়গায় আমাদের নিয়ে যাবে, এবার বাকিটা কপাল। হ্যাঁ, এবার দেবশ্রী যেমন বলছিল, এই অরোরা হান্টিং বা অরোরা দেখার বেশ কিছু শর্ত আছে। ও দুটো শর্ত বললো, একটা শর্ত ও বলেনি, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে ক্লাউডি ওয়েদার, যদি ক্লাউডি ওয়েদার থাকে তাহলে কিন্তু অরোরা দেখার চান্স প্রচন্ড কম। কালকেও যেটা হয়েছিল যে দিনের বেলায় সারাক্ষণ স্নো স্টর্ম ছিল, স্নো ভালো স্নোফল হয়েছে, ধূসর ছিল। এবার সন্ধ্যেবেলার পর থেকে বা বিকেলের দিক থেকে আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হওয়া শুরু করলো, এবং তার জন্যই গতকালকে আমরা ওই জিনিস দেখতে পেয়েছি। এবার আমাদের আজকে কি আছে কপালে সেটা দেখা যাক। চলুন, আশা করি ভালোই হবে। হ্যাঁ, এত কষ্ট করে আশা নিয়ে বুক পেতে যাওয়া যেন সাকসেসফুল হয়, ব্যাস। আমাদেরকে একটা জায়গায় নিয়ে এসছে, এখানে আরো প্রচুর গাড়ি এসছে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটায় হচ্ছে এখন অরোরা ফরমেশন তৈরি হচ্ছে। কালকে যেমন অরোরা আমাদের দেখতে এসছিল, আজকে আমরা অরোরাকে খুঁজছি এখন। অসহ্য ঠান্ডা বাইরে, ট্রাইপড সেট করেছি, কিন্তু ওই যে গাইড বলছে যে আরো ওয়েট করতে হবে। হান্টিং ইজ রিয়েলি ডিফিকাল্ট। আমরা একটা জায়গায় এলাম, এসে যেরকম দেখালো ফার্স্টে, সেখানে আমরা বাইরে বেরোলাম, প্রচন্ড ঠান্ডা। আজকে তো -18-20 প্রেডিকশন আছেই, তো থাকা যাচ্ছে না বাইরে একদম। তো ফেন্ট একটা দেখা যাচ্ছিল লাইট, তার মধ্যে একটু ছবি টবি তুলছে সবাই, আর থাকা যাচ্ছে না বাইরে। আবার আমরা একটু ওয়ার্ম হওয়ার জন্য এখানে এসে বসলাম। এখন আমাদের একটু চা দেওয়া হচ্ছে। আর কি দিয়েছে ওগুলো? চকোপাই, এইসব চকোপাই এগুলো দিয়েছে গরম রাখার জন্য। চা এইসব এসে গেছে, চা এসে গেছে, এইসব খেয়ে আর কি একটু ওয়ার্ম থাকার চেষ্টা। এগুলো আমাদের এই সার্ভিসটার মধ্যে থাকেই এগুলো, বিকজ এত ঠান্ডার মধ্যে এগুলোই একটু দরকার। এই হচ্ছে ব্যাপার, বাইরে বিভৎস ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে কি হয়েছে আজকে, কালকে আমরা অতক্ষণ ছিলাম কন্টিনিউয়াসলি, দুটো ডিভাইসে শ্যুট করেছি। আজকে মানে জাস্ট ট্রাইপডে সেট করেছি, ফোনটা অফ হয়ে গেছে নিজের থেকে। আইফোন, নরমাল ফোন নাই ভাই, আইফোন অফ হয়ে গেছে। এত ঠান্ডা, মানে ড্রেনড হয়ে যাচ্ছে। আমি একটু আগে আরেকজনকে বলছিলাম যে আমরা যখন ঘুরতে যাই গ্যাজেট গুলো কাজ করে কিরকম ভাবে,
প্রচন্ড গরম হয়ে গেছে, তোমার আইফোনের টেম্পারেচার প্রচন্ড বেড়ে গেছে। মানে লাস্ট ফেব্রুয়ারি বলো, শ্রীলঙ্কায় আমার মনে আছে প্রথম দিন আমরা পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে গিয়ে শুট করছি, বলছি ইউর ডিভাইস ইজ টু হট, এটাকে একটু ছায়ায় নিয়ে গিয়ে একটু ঠান্ডা করো, দেন ইট উইল ওয়ার্ক। সেম থিং হ্যাপেন্ড ইন ওমান অলসো। মনো same। নিজবা ফোর্টে গিয়ে সেম জিনিস। এগুলোই হয়, নট এখানে এটা প্রথমবার হচ্ছে যে ঠান্ডায় ডিভাইস মানে কাজ করা বন্ধ করে দিচ্ছে। ব্যাটারি তো প্রচন্ড হারে ড্রেন্ড হয়ে যায়, সেটা তো আলাদাই গল্প। ইভেন ইভেন আমার মানে আমি এখন যেটাতে শুট করছি আমরা, সেটা আমার ডিজিআই অসমো পকেট 3, সেটাও ম্যাল ফাংশন করা স্টার্ট করেছে। বিকজ অফ আমি জানি না সেটা বিকজ অফ প্রবাবলি টেম্পারেচার, এই মানে এখন মাইনাস 20 নিচে বাইরের টেম্পারেচার, না বাইরে বিশেষ করে থাকা যাচ্ছে না। আমি এই মুহূর্তে পরে আছি মিনিট থেকে চলে আসি, চার একটা পাঁচখানা jacket। লেয়ার পরে আছি দুজনে, মিলিটারি জ্যাকেট, ঠিক আছে, তার নিচে একটা সোয়েটার আছে মন্টে কার্লো, এবং তার কেউ নিচে থাকতে একটা পারছে না, t-shirt। এখানে আছে আমরা আন্ডার প্রিপেয়ার্ড অর সামথিং, নট তার এট অল। নিচে আছে পুরো মানে উলিকট, থাকা যাচ্ছে না, অসম্ভব। অরোরা হান্টিং এখনো চলছে আমাদের, কিন্তু আজকে মনে হয় না কপালটা অতটা ভালো কালকের মতো। কালকে কপালটা অসাধারণ ছিল, আজকে খুব ফেন্ট, আজকে হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে একটু। ওয়েট করছি আরো ওয়েট চলছে, চলো সবার দেখি। কা ফল কতটা মিঠা হয় এটাই দেখার। দেখার বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। বাইরে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। অনেকগুলো গাড়ি কিন্তু এসেছিল এখানে, এখন অনেকগুলো এদিক ওদিক কোথায় চলে গেছে এই না এখন। আর এই 1 2 3 4 5টা আমাদের তো একটা বড় বাস মতন রয়েছে, আমাদের গাড়িটা প্রায় জনা 20 আছে। তো চলো। দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি কালকে আমরা কতটা সময় ছিলাম। স্টার্ট হয়েছে, এইখানে একটা স্টার্ট হয়েছে। একেবারে হতাশ করেনি তাহলে। মারিনা বারে বারে অ্যাপ চেক করছে আর বলছে আরো 8 ঘন্টার অপেক্ষা, 8 ঘন্টা পর আবার বলছে অ্যানাদার 30 মিনিটস ওয়েট করতে হবে। অবশেষে এই তীব্র ঠান্ডায় দেখা মিলেছে, হালকা হালকা একটু হলেও ফাইনালি। ওই যে দ্য গ্রিন লেডি, রাত অনেক গভীর হলো, রাস্তায় গাড়িও কমে আসছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখন একটু ব্রাইট হচ্ছে আস্তে আস্তে। কথা বলতে সত্যি অসুবিধা হচ্ছে এখন, হাত পা পুরো জমে যাচ্ছে, মুখও এইটা দেখার জন্য এত কষ্ট। ভাবুন রাতের আকাশে হঠাৎ সবুজ বেগুনি আলোর ছটা। আসলে সূর্য থেকে সবসময় এক ধরনের চার্জড পার্টিকেল বের হয় যাকে বলে সোলার উইন্ড। এই কণাগুলো পৃথিবীর দিকে এলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তাদেরকে সরাসরি ঢুকতে দেয় না, বরং মেরু অঞ্চলে মানে নর্থ আর সাউথ পোলে সেগুলো আকৃষ্ট হয়। তখনই এই কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাস মানে অক্সিজেন নাইট্রোজেনের সাথে ধাক্কা খেয়ে কলিশনের ফলে এই গ্যাসগুলো এনার্জি নিয়ে আলো ছড়ায়, আর তখনই আমরা দেখি এই ম্যাজিক্যাল নর্দার্ন লাইটস, যেখানে আকাশ যত ঘন কালো, পলিউশন সেটা লাইট এয়ার পলিউশন যত কম, ক্লিয়ার স্কাই সেখানেই দেখা মেলে। অক্সিজেনের সাথে কলিশন হলে সবুজ বা কখনো লাল, আর নাইট্রোজেনের সাথে বেগুনি মানে যেটা আমরা গতকালকে দেখেছি। এই হলো প্রকৃতির লাইভ লাইট শো। এইবারে বেশ গোটা আকাশ জুড়ে একটা আলোর পুরো ছটা দেখতে পাচ্ছি। তবে হান্টিং যে কি জিনিস সেটা আমরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাল তো অরোরা আমাদের দেখা দিতে এসেছিল, আর আজকে আমরা অরোরাকে ধাওয়া করছি। ব্যাপারটা যে কতটা ডিফারেন্ট, হ্যাঁ কি মনে হচ্ছে? খুব বাজে জমিয়ে অবস্থা। দিচ্ছে, জাস্ট জমিয়ে দিচ্ছে। এই অরোরা দেখা যে কি কষ্টের আর কতখানি ভাগ্যের, জাস্ট ভাবা যায় না। ও ও হো 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 হো। বাহ 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 বাহ। উফ, এই তো দেখার জন্যে এত না কষ্ট। চারিদিকটা আপনাদের একটু দেখাই, সবাই শুধু ক্যামেরা নিয়ে ডোন্ট মুভ চলছে, কারণ এত লো লাইটে বেশ অনেকক্ষণ লং এক্সপোজারে ছবি তোলা হচ্ছে। এই দেখুন সিনটা চারিদিকে,
এই আমাদের গাইড মারিনা, শি ইজ ট্রাইং হার বেস্ট, যত ভালো করে সকলের ছবি তোলা যায় দেখুন। আর এই যে এদিকে চলছে আলোর খেলা। আহা, যত রাত বাড়ছে খেলা বাড়ছে। বিউটিফুল বিউটিফুল ইট ইজ। ও পুরো আকাশ জুড়ে মাথার ওপর দিয়ে দেখুন। অভি কেমন লাগছে বল? ব্যাপক। এবার -21-এর কষ্টটা ভুলছি একটু একটু করে নাকি? হ্যাঁ, ওহো। এবার ভুলছি। ওহ। রাত্রি 12টা বাজে, বাড়ি ফিরে যাওয়ার পালা। এখনো পেছনে দেখুন কাছের মধ্যে দিয়ে গাড়ির ফিরে চলেছি, তাতেও পুরো আকাশে রীতিমতন সবুজ আভা। এটা দেখতে দেখতেই ফিরে চলছি অ্যাকচুয়ালি আজকে আমরা। কার সাথে কিভাবে এই ট্রিপটা আজকে করলাম আমরা সব ডিটেল শেয়ার করছি। সবার এখন এনার্জি সত্যি শেষ, মানে বেসিক্যালি ঠান্ডায় শুধু মোবাইলের ব্যাটারি ড্রেন হয়নি, আমাদেরও ব্যাটারি ড্রেন হয়ে গেছে। রাত্রি 1:45 বাস আমাদের নামিয়ে দিয়ে গেল একদম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে। আর শরীর তো চলছে না, সকাল থেকে বেরিয়ে তেরিবেরকা ঘুরে অরোরা হান্টিং করে এই ফেরা। কেমন লাগলো? ব্যাপক লাগলো। তবে খুব হান্টিংটা কষ্ট। একটু অন্যরকম এক্সপিরিয়েন্স বলো, মানে একদম আলাদাই। আমরা যাদের সাথে এই ট্রিপটা করলাম আজকে, অরোরা ট্রান্সফার বলে একটা কোম্পানি, এখানকার ওয়ান অফ দ্য রিনাউন্ড কোম্পানি যারা অরোরা হান্টিংটা করায়। 6,000 রুবেল পার পারসন এই ওনাদের চার্জ, দুজনের জন্য 12,000 লেগেছে। এটা আমি ওদেরকে 3,000 রুবেল মানে 1,500 পার পারসন করে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছিলাম, ওরা আমাকে বুকিং ভাউচার পাঠিয়েছিল। এটাও ম্যান্ডেটরি কোনো স্টেপ ছিল না, কিন্তু যেহেতু ওই যে এত শুনেছিলাম রাশিয়াতে কখন কোথায় কি অসুবিধা হয় না হয়, তো জাস্ট ওয়ান্টেড টু কিপ দ্য ভাউচার্স উইথ আস, যে হ্যাঁ আমরা এই করছি, এই অ্যাক্টিভিটি, এই হোটেলে থাকছি অ্যান্ড অল, সেই জন্য করেছিলাম, না করলেও কোনো ক্ষতি হতো না। তো যাই হোক, এই হলো আজকের গল্প। এই যে মেয়েটি করালো থারলি প্রফেশনাল বলো মারিনা একদম, এবং মানে আজকে এমন অবস্থা সবার এনার্জি এতটাই ড্রেন্ড, মানে লাস্টের দিকে আমি আর একটি ছেলে আর মাঝে মাঝে অভিক এসে আমরাই মনের আনন্দে ছবি, ভিডিও, পোর্ট্রেট সব কিছু তুলে যাচ্ছি। এসে গেছি অ্যাপার্টমেন্টে, কত রকম আওয়াজ হয় দেখুন। ফাইনালি এবার ঢুকে আরাম। কেউ আর তখন গাড়ি থেকে নামছে না, এমন একটা অবস্থা। সবাই মোটামুটি এতটাই টায়ার্ড। লাস্টে জিজ্ঞেস করছে যে আর উই রেডি টু গো, না আর উই গুড টু গো হোম, ঠিক আছি নাকি আরো ঘুরবো, আরো ওয়েট করবো? তখন সবাই বলছে না না চলো চলো বাড়ি চলো। অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডাটা এতটাই বেশি, মানে -21 তো দেখাচ্ছে, আর ফিলস লাইক কি -27-28 প্রায় বলুন -30। এটাই বুঝতে পারছেন তো, -30 তো আমরা মানে 30 থেকে -30 আমাদের জন্য কি আর এটা মুখের কথা? তো যাই হোক, পৌঁছে গেছি আমাদের রুমের সামনে, আর আজকের এই ভিডিওটা শেষ করছি এখানেই। কেমন লাগলো এটা জানাবেন আমাদের। একদম র আনফিল্টার্ড একটা এক্সপিরিয়েন্স ওয়ান্ডারলাস্ট দেবস অ্যান্ড অভির সাথে। আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, এরকম আরো আরো অনেক নতুন নতুন জানার গল্প নিয়ে আমরা আসবো। তাহলে তারা